নজর রাখবো পরবর্তী সংবাদে। দুদিন ব্যাপী ককবরক সাহিত্য সভার বাৎসরিক সম্মেলনের আজের সমাপ্তি দিন। অবশ্য এই বাৎসরিক সম্মেলন গতকাল শুরু হয়েছিল দশরথদেব স্মৃতি ভবনে এবং আজ তার সমাপ্তি দিন। এবং দুদিনের এই সম্মেলনে গৃহীত 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন সদস্যরা এবং তাদের মধ্য থেকে কি জানিয়েছেন কর্মকর্তা বিকাশ রায় দেববর্মা, শুনুন। জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন ডক্টর বিমান দেববর্মা। এছাড়াও এই দুজন ছাড়াও আরো 15 জন আছেন আমাদের এক্সিকিউটিভ কমিটিতে। আর নতুন যে এমসিসি যারা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আছে আমাদের 53 জন। তো এই হলো গিয়ে ককবরক সাহিত্য সভার মোটামুটি সাংগঠনিক অবস্থা। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ 5টা রেজলিউশন নিয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় যে রেজলিউশন হলো যে লিপিটাকে এতদিন রোমান স্ক্রিপ্ট বা রোমান লিপি বলে বলা হতো, সাধারণে যেটা পরিচিত ছিল রোমান লিপি হিসেবে, আমরা সেই রোমান লিপির কয়েকটা অক্ষর কিছু পরিবর্তিত বা মডিফাই করে নিয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী, এবং আজকে থেকে সেটাকে আমরা আর রোমান লিপি বলে পরিচয় দেব না। উই আর ডিক্লেয়ারিং, ককবরক সাহিত্য সভা ইজ ডিক্লেয়ারিং দ্যাট স্ক্রিপ্ট অ্যাজ ককবরক স্ক্রিপ্ট। Henceforth, from now onward, that script will be known as ককবরক স্ক্রিপ্ট। এটা হচ্ছে 1 নম্বর রেজলিউশন। 2 নম্বর রেজলিউশন হচ্ছে যে এনইপি 2020-তে যেখানে 4 নম্বর ক্লোজে 11 নম্বর সাব ক্লোজে বলা আছে যে ভারতবর্ষে সমস্ত ভাষাগোষ্ঠীর ছেলে মেয়েদের, সে ভাষাগোষ্ঠী বড় হোক আর ছোট হোক, জনসংখ্যা যাই হয়ে থাকুক, প্রত্যেকটা বাচ্চাদের সাংবিধানিক অধিকার আছে যে প্রাথমিক শিক্ষাটা তার মাতৃভাষার মাধ্যমে যাতে পায়, সেটা এনইপি 2020-তে বলা আছে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে 2020-তে ইস্যু করা যে নোটিফিকেশন এনইপি 2020, সেখানে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও 5 বছর হয়ে গেল ত্রিপুরাতে এখনো যে মাইনর ল্যাঙ্গুয়েজেস আছে ককবরক সহ, সেখানে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা এখনো করা হয়নি। আমরা স্টেট গভর্নমেন্টের কাছে, রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বছর থেকেই সেটা চালু করা হোক, এবং সেটা চালু করতে গেলে যা যা কাজকর্ম করা দরকার সেটা যাতে শুরু করে দেয়। এই হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের 2টো সরকারি ভাষা আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে বাংলা, আর আরেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে ককবরক। তো যেহেতু দুটোই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ত্রিপুরার সমস্ত স্কুলে, সে সরকারি স্কুল হোক বেসরকারি স্কুল হোক, যে কোনো বোর্ড হোক, সে টিবিএসসি বোর্ড হোক, সিবিএসই হোক বা আইসিএসই বোর্ড হোক, প্রত্যেকটা বোর্ডের, গভর্নমেন্ট স্কুল হোক প্রাইভেট স্কুল হোক, প্রত্যেকটা স্কুলে ক্লাস 12 অবধি বাংলার পাশাপাশি ককবরককেও যেন আবশ্যিক ভাষা বিষয় হিসাবে যুক্ত করা হয়, সেটা কম্পালসারি হবে। এরপরে আছে, এটার নাম 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে যে ককবরক ভাষার উন্নয়ন বা উন্নতি সাধনের জন্য একটা পার্মানেন্ট একটা ককবরক একাডেমি তৈরি করা হোক, সেটা স্থায়ী একটা সংস্থা হবে। এর জন্য প্রতি বছর সরকারি বাজেট যাতে থাকে, এবং এই যে সংস্থা সেটা ককবরকের উন্নয়ন কল্পে যা যা দরকারি, সেটা যেটাকে আমরা বলি প্রমিতকরণ, বাংলাতে, ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ, যেটা এত বছর ধরে করা হয়নি। তারপরে অর্থোগ্রাফির কাজ করা হয়নি। তারপরে গিয়ে আপনার
টার্মিনোলজির কাজ করা হয়নি, লেক্সিক্যাল এক্সটেনশনের কাজ করা হয়নি। তো এসব কাজগুলো করতে গেলে বিরাট বড় একটা টিম লাগে। শুধু টিম থাকলে হয় না, এদেরকে সাহায্য করার জন্য একটা সংস্থা লাগে। শুধু সংস্থা থাকলে হয় না, তার জন্য প্রচুর অর্থেরও দরকার। আপনারা শুনলেন সংগঠনের কর্মকর্তা বিকাশ রায় দেববর্মার বক্তব্য। দুদিন ব্যাপী ককবরক সাহিত্য সভা সংগঠনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। অবশ্য সংগঠনের 53 জন সদস্যকে নিয়ে তারা এগিয়ে চলেছে সংগঠন। তারই মধ্যে আজকে 5টি দাবি দেওয়া তারা তুলে ধরেছেন কিংবা সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। প্রথমত, ককবরক ভাষার উন্নতি সাধনে একটি স্থায়ী একাডেমি গঠন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি তাদের প্রয়োজন অনুযায়ী রোমান লিপিতে কিছু অক্ষর পরিবর্তন করেছেন, যা কিনা আগামী দিনে রোমান লিপি নয় বরং ককবরক স্ক্রিপ্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে আজকে জানিয়েছেন কর্মকর্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।